দারুণ মিষ্টি স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি সম্পূর্ণ দুধ ও নারকেল দিয়ে তৈরি। এটিকে দুধ পিঠেও বলতে পারেন, আবার নারকেল পিঠেও বলা যেতে পারে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। তো এখানে নিয়েছি আমি 1 লিটার মতো দুধ, আর তাতে সাদা ফল আর তেজপাতা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ মতো গুঁড়ো দুধ। আপনাদের কাছে কনডেন্স মিল্ক থাকলে আপনারা সেটিও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি। তো এবার এই গুঁড়ো দুধ আর নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব বড় 1 চামচ মতো ঘি। বড় 1 চামচ মানে আপনাদের ধরুন ছোট চামচে 2 চামচ মতো ঘি দিলেই হয়ে যাবে। তো আমি এখানে ঘি অ্যাড করে নিলাম। এবার এই মিশ্রণটাকেও আমি খুব ভালোভাবে মেখে নেব, ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত আমি দেখব যে এটাকে আমি একটা লাড্ডু বানাতে পারছি বা নাড়ুর মতন বানিয়ে নিতে পারছি। তো এখানে দেখুন আমার মাখাটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি ঠিক মিশ্রণটা এরকম গায়ে গায়ে লেগে যাবে এবং দেখুন আমি নাড়ু বানিয়ে নিতে পারছি, লাড্ডু বানিয়ে নিতে পারছি, মানে আমার এখানটায় মাখাটা হয়ে গেছে। তো এবার আমি সরাসরি এই মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। তো দুধটাকে আপনারা একটু ফুটিয়ে নেবেন, একটু ঘন করে ফুটিয়ে নিয়ে তারপরেই মিশ্রণটাকে অ্যাড করবেন। তো আমি ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি মিশ্রণটা অ্যাড করব। এই নারকেল পিঠেটি আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমি ছোটোবেলা থেকে এই নারকেল পিঠেটা দেখছি আমার মা করতো, আমি তখন ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। আমার তখন থেকেই খুব প্রিয় এবং খুব ভালো লাগে এই পিঠেটা খেতে। তো মায়ের ডেসক্রিপশান অনুযায়ী এই পিঠেটা বানানো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। তো আমি ডেফিনেটলি বলছি আপনাদেরও খুব ভালো লাগবে, তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো মিশ্রণটা আমি অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, মিশ্রণটা অ্যাড করার পর কিছুক্ষণ একটু মিশ্রণটাকে দুধের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেবেন। ভালোভাবে সেদ্ধ হয়ে আসার পরে তারপরেই কিন্তু চিনিটা অ্যাড করবেন। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে চিনিটা অ্যাড করলাম। এবার চিনিটা অ্যাড করার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন এবং লো হিটে এই সম্পূর্ণ রান্নাটা হবে। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো ময়দা, জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে একটাও গোটা দানা না থাকে, এবং খুব ভালোভাবে গুলে নেওয়ার পর এর মধ্যে এটাকে আমি অ্যাড করছি। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে এটা সেই বরফির মতন ব্যাপারটা আসবে। তো এর মধ্যে অ্যাড করার পরে বন্ধুরা এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তো সেই কারণে একদম লো ফ্লেমে আমি এটা অনবরত নাড়তে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত এই পুরো মিশ্রণটা একদম শক্ত হয়ে আসছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এখন এখানে হয়নি, আমাকে আরও ফুটিয়ে নিতে হবে। এবং এর মধ্যে আরেকটা কাজ করে নিতে হবে, একটা থালাতে যে পাত্রে আপনি ঢালবেন মিশ্রণটা, সেই পাত্রের নিচটা আপনি ভালো করে ঘি দিয়ে একটু মেখে রেখে দেবেন এবং তার উপরে কিন্তু এই মিশ্রণটা ঢালতে হবে। তো আমি থালাটা ঢেলে নিয়েছি এবং মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে এটা ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হবে, ঠান্ডা করতে আমি রেখে দেব। ঠান্ডার পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি জিনিসটা ঠিক কেমন হয়েছে। একদম বলছি বন্ধুরা, অসাধারণ খেতে লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। একদম ক্ষীরের মনে হবে যে ক্ষীরের সন্দেশ খাচ্ছি, যার মধ্যে একটু নারকেল দেওয়া আছে, এরকম একটা কিছু মনে হবে। ভীষণই ভালো লাগে এটা খেতে। তো আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে, এটুকু আমি 100% শিওর হয়ে বলতে পারি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ট্রাই করলে আমাকে একটু জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। তো চলি, আজকের মতো এ পর্যন্তই। হাজির হব নতুন কোনো রান্না নিয়ে আবার। তো ভালো থাকবেন সবাই, টাটা।